ও সন্তান 7 বছরে লাইনে দাঁড় করাও, ঠিক আমার নবীর এই খেদমত আজকে ছোট থেকে না গড়াইলে বড় হইয়া সন্তান আর করতে পারে না। ওই মাদ্রাসায় পড়ছি ছোটবেলার থেকে, আমার আব্বা জান দিনের লাইনে আসার কারণে প্যান্ট শার্টটাই পরানো তো দূরের কথা, জীবনে হাফ প্যান্টও পরান নাই, গোল জামা ছাড়া আজকের দিন পর্যন্ত জীবনে কোনোদিন কানিফারা জামাও বাবায় পরান নাই। জায়েজ না জায়েজের ফতুয়া না, আমার বাবার গড়ানোর ইতিহাস শুনাইতেছি। এরপরে মাদ্রাসায় গেলাম, ওখানে গিয়ে দেখলাম ওস্তাদেরা 24টা ঘন্টা আমাদেরকে পাহারা দেয়। গোটা দুনিয়াতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে শুধু ছাত্র পড়ায় না, বরং ছাত্রকে 24 ঘন্টা শিক্ষকেরা পাহারা দিয়া দিয়া আদর্শ মানুষ হিসাবে গড়ায়। পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠান নাই, সব প্রতিষ্ঠানে পড়ায় পড়ায় পড়ায়, ক্লাস টাইমে 3টা ক্লাস করে, একটা ক্লাস করিয়া দৌড়। সাইনটা দিছে বেতনটা ঠিক রাখার জন্য, কিন্তু সন্তান কই গেল শিক্ষকের আর খবর নাই। শুধু একটা প্রতিষ্ঠান সারা দুনিয়া জুড়ে আছে, যেটাকে দেওবন্দি লাইনের প্রতিষ্ঠান বলা হয়। এই প্রতিষ্ঠানে ঢুকবে আপনার সন্তানগুলো, রাত নাই দিন নাই, প্রত্যেকটা শিক্ষক 24টা ঘন্টা পাহারা দেয়। ও বাবা, নজর করে দেখবেন কার কিসের বিনিময়ে বেতন, টাকা কয় না। ওই শিক্ষকের বেতন মাসে 5,000, 3-4 মাস বাকি, নিজের মেয়ে ছেলের খবর নেয় না, স্ত্রীর খবর নাই। আপনার সন্তানটার পিছনে সময় দেয়, সন্তানের নিয়ে 9টায় ক্লাসে বসে, বিকাল 3টা পর্যন্ত ক্লাস। হুজুর আপনি যাইতে পারবেন না, আপনার ডিউটি। কয় ক্লাস শেষ, এখন আমি অন্য ধান্দায় যাবনি। কয় খবরদার, সন্তানের ডিউটি শেষ হয় নাই। বলে এরপরে কি? কয় আসর পর্যন্ত সারা দিনের ক্লাসটাকে রিভাইজ দিবে। এরপরে কি? কয় আসরের নামাজের পর ছোট বাচ্চারা বিনোদন করবে, খেলাধুলা করবে, ওর লঙ্গি পরা থাকবে বা পাজামা থাকবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। এরপরে কোনো চিল্লা চিল্লি গালাগালির খেলা খেলবে না। শিক্ষক তুমি ডিউটি করো, ছাত্রগুলো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না জড়ায়, কেউরে যেন কেউ না মারে, গালাগালি না করে, ছেলেরা খেলাধুলা করবে, শিক্ষক তুমি বসে বসে পাহারা দিবা। মাগরিবের 20 মিনিট আগে সন্তানের বাসিতে চিঠি দিয়া মাদ্রাসায় ঢুকাও, ঢুকাইয়া অজু বানাইবা। ছাত্র অজু বানানোর পরে মসজিদের মধ্যে ঢুকাও, আজানের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় এদের বসায়া দাও, বাতি নিবাইয়া দাও। মনে 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 একা একা মাওলার কাছে দোয়া করবে, কারণ মাগরিবের আজানের আগে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। মাদ্রাসায় গিয়ে মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা আমাদের মাদ্রাসাগুলোতে বসে বসে দেখি কত ছাত্র মোনাজাত করে কান্না করে, গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কোরআনের ইলম থেকে তুমি দূরে সরায় দিও না, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। এইভাবে আজান পর্যন্ত একা একা দোয়া করে। আজান যখন হয়ে গেল, এইবার শিক্ষক নামাজ পড়ায় দিলেন। এবার আমার বাকি ডিউটি কি? মাগরিব থেকে এশা পর্যন্ত সন্তানের লাইনে বসায় দাও, এরা এখন দিনের পড়াটা পড়বে, এশার নামাজ আবার হবে। এরপরে তাড়াতাড়ি তার হাতের লেখা কমপ্লিট করাও, হাতের লেখা কমপ্লিট করাইয়া এরপরে খানা আনো। খানা খাইতে বসতে গিয়া তুমি ঘুমাইও না। ছেলেগুলো যখন খানা খাইতে বলবে, হুজুর তুমি একটা বেত লইয়া গুরুবা আর পাহারা দিবা, বেত দিয়া কেউরে মারবা না, ওই বেতটা দেখলেই সবাই ঠান্ডা হয়ে যাবে। মদিনার নবী কয়, আদবের লাঠিটা ঘরের মধ্যে টানায় রাখ, কেউরে মারার দরকার নাই, লাঠি দেখলে সব সোজা হয়ে যাবে। খানা খাইতেছে, ঘুরে ঘুরে পাহারা দাও। আমরা ঘুরি, এই ছেলে কি দিয়া খানা খাও? এই তরকারি। খানা খাইতে কেমনে বসবি? এমনে না, এইভাবে বস, দস্তারখান বিছা। এরপরে প্লেটটা নিয়ে প্লেটের মধ্যে হাত ধুবি না, অন্য পাত্রে হাত ধুবি। খানার আগে বলি, এই ছাত্র কেমনে খাবি? মদিনার নবীর তরিকা। সরকার কইছে করোনা কবজা দেওয়া লাগবে, 1500 বছর আগে নবী কয় না, খানা খাইতে গেলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধোয়া যাবে না, সুন্নতের খেলাফ। যেই প্লেটে খানা নিবা ওই ছাড়া অন্য পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত
পর্যন্ত ধুইয়া নাও, খানার আগে সুন্নত। এরপরে তুমি খানা লইছো প্লেটে, কয় হুজুর লইছি, এবার কেমনে খাবি জানুনি? গরুর মতো খাইলে হবে না, খানাটার ডান দিক দিয়া বিসমিল্লাহ বলে খানার লোকমা শুরু করবি। শিক্ষক ঘুরা 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 সবাইরে দেখায় এমনে লোকমা দে। খানার ট্রেনিং দিতে গিয়া দেখি ছাত্র বুঝে না, খানা তরকারি নিয়ে মিশাইয়া যখন মাখতে শুরু করলো, কবজা পর্যন্ত ভাত আর তরকারি লাগায় ফেলছে। না এমন করবি না, এই যে আঙ্গুলের মাঝখানের গিরাটা আছে, এই গিরা পর্যন্ত খানা মাখবি, উফরে যেন না উঠে। যখন একটা ধমক দিছি, দেখি এইবার কমে যাইতেছে। এক সপ্তাহ পরে দেখলাম খানার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এবার খানা শেষ নি? কয় হুজুর শেষ। মাথায় টুপি আছে নি? হ্যাঁ আছে। নিচে দস্তারখানা চিনি? কয় আছে। এইবার খানার পরে আবার দোনো হাতের কবজা দুবি, যেই প্লেটে খাইছো ওই প্লেটে না, অন্য জায়গায় হাত ধুইয়া নাও। এরপরে রাত্র শেষ হয়ে গেল, 10টা বাজে নি? কয় বাজে। এবার বিছানা রেডি কর, ঘুমাবি। শিক্ষকরা ঘুরা ঘুরা ছাত্ররে কয় বিছনাটা এমন ভাবে সুন্দর করে বিছা, মশারি লাগবে নি? কয় লাগবে। মশারি টানা। বাচ্চা পারে না? কয় আমারে দে, আমি টানাই। শিক্ষক ব্যাগটা ফালাইয়া মশারি টানায় দিল। এইবার কয় হুজুর ঘুমামুনি? হ্যাঁ ঘুমা। কেমনে ঘুমাবি? কয় ডান কাতে অজু কইরা আইছো নি? কয় আইছি। কয় বাথরুমে গেছো? কয় যাই নাই। দৌড় মার, বাথরুমে যাইয়া প্রস্রাব পায়খানা কমপ্লিট কর, সুন্দর করে অজু বানাইয়া এরপরে বিছনায় আয়। বিছানায় আইসা এরপরে একবার আলহামদু সূরা পড়, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়, একবার নাস পড়, আয়াতুল কুরসি একবার পড়। এরপরে ডান কাতে ঘুমাইয়া যা। লঙ্গি থাকলে লঙ্গিটা গিরা দিয়া ঘুমা, পায়জামা থাকলে তো আলহামদুলিল্লাহ। এবার ছাত্রটা ঘুমায় গেল। রাত্র যখন ফজরের আজানের 1 ঘন্টা বাকি, ওস্তাদ আবার ডিউটি শুরু হয়ে গেল। ওস্তাদ কিন্তু ঘুমায় না, মাঝে মাঝে ঘুমের মধ্যে পাহারা দেয়। ছাত্র মশারির বাইরে ফিরে গেল নি, আবার মশারি আর একজনের বিছানার উপরে গিয়া পড়লো নি। এইভাবে পাহারা দিল শিক্ষক। এরপরে ফজরের আজানের 1 ঘন্টা আগে আবার উঠায়, ওঠো তাড়াতাড়ি ওঠো, এবার অজু বানাও। অজু বানাইয়া এবার 2 রাকাত নামাজে দাঁড়াও। নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলার কাছে দোয়া করো। নামাজ 2 রাকাত পড়ার পরে এবার কোরআন শরীফ নিয়ে বসে যাও। মাথায় প্রয়োজনে পাগড়ির অভ্যাস করো, মাঝে মাঝে পাগড়ি বাঁধো। এরে নবীর উম্মতের দল, এইভাবে 24টা ঘন্টা আমাদের কওমি দেওবন্দিওয়ালারা আপনাদের সন্তানগুলো পাহারা দেয়। 24 ঘন্টা ডিউটি কইরা মাসে বেতন হলো মাত্র 5,000, বেতন বাকি 6 মাস। এই 24টা ঘন্টা এত কষ্ট কেন শিক্ষক করে? কারণ আপনার সন্তানটারে শুধু পড়াইতেই চায় না, এই সন্তানটাকে আদর্শ মানুষ হিসেবে গড়াইতে চায়। আবার যখন বৃহস্পতিবার আসে, খেয়াল করেন, বৃহস্পতিবার যখন আসে ওই দিন জহুরের আগে ক্লাস শেষ। জহুরের পরে কাম কি? তুই কি একটু জবান চালু করা দরকার না? হ্যাঁ হুজুর। ঠিক আছে, একটা বক্স কিনলেন হুজুর, তোর আব্বারে কইয়া 10 টাকা লই আয়, 50 টাকা পারলে নিয়ে আয়। সব ছাত্র দেখ থেকে কিছু টাকা উঠাইয়া একটা বক্স কিনে আনছে হুজুরে। বৃহস্পতিবার জহুরের পর ছাত্ররা খানা খাইয়া বসছে। হুজুরে একটা জায়গায় বেত একটা লয়া বয়ের, ওই ওস্তাদের তো আর ছাড়া যায় না, কারণ এটা দেখলেই ঠান্ডা। এইবার বেত লয়া হুজুরে বসে আছে। এইবার ছাত্ররা সাহস বাড়াও, কারণ উম্মতের সামনে তোমাদের কথা বলতে হবে, সাহস না বাড়াইলে হবে না। হুজুর কি করব? কয় তাড়াতাড়ি ওখানে যাবি, সব ছাত্রদের সামনে তুই একটা গজল গাবি, একটা নাত পড়বি, কোরআন শরীফের একটা আয়াত পড়বি। প্রথম দিন ছাত্রটা কাঁপতেছে, কথা বলতে পারে না, ভয় আবার লজ্জা। 2-3 বৃহস্পতিবার দেওয়ার পরে জবান চালু হয়ে গেছে। এবার আর একদল চালু হওয়ার কয় এখন গজল বাদ, কেরাত বাদ, এরা অন্যরা পড়বে। তুই? আমি কি করব? তুই আজকে রবিউল আউয়াল মদিনার নবীর সুন্নতের একটা বক্তব্য দিবি। কয় জীবনেও তো দেই নাই। কাগজ দে, কলম দে, আমি 3 কলম লেখা তোরে শিখাই দিই। এবার 3 লাইন দিছে। ছাত্র আগামী বিশ্ববিদ্যালয়ে আমার বক্তব্য দেওয়া লাগবে। বক্তব্য দিতে গিয়া 3 লাইন মুখস্থ কইরা 1 অক্ষর কয়, 1.5 মিনিট বয়াথায় মনে নাই। এইভাবে করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস পর ওই ছাত্র অনর্গল বক্তব্য দেয়। একটা ছাত্রকে 24 ঘন্টা পাহারা দিয়া একটা ছাত্রকে আদব শিখায়, আখলাক শিখায়, মদিনার আদর্শওয়ালা বানায়। খোদার কসম, সারা দুনিয়াতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে যেখানে
প্রতিষ্ঠানে পড়ার সাথে সন্তান গড়ায়, ওই প্রতিষ্ঠানটাই হলো দেওবন্দিওয়ালাদের প্রতিষ্ঠান। এই থামো, দেওবন্দি ছাড়া কোন প্রতিষ্ঠান যদি থাকে যে না ওখানেও 24 ঘন্টা মেহনত করে শিক্ষক একটা ছাত্রকে গড়ানোর জন্য, বলো আমি এটার সাথে অ্যাড করে কালকে থেকে আবার নতুন বয়ান দেব। এই যুবকেরা বলো, আছে? হুজুরেরা টাকার বিনিময়ে খেদমত করে, বেতন 5000। আর অন্য জায়গায় যাবেন ক্লাস টাইমে, ক্লাসের পরে স্যার অঙ্কটা ফলায় পারে না, একটু সময় দিবেননি। টাইম কত? 1 ঘন্টা। 5000। ঠিক নেই? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় একটু হাজিরা দিলাম, এবং সংক্ষিপ্ত আপনাদের ধৈর্যচ্যুত যেন না হয়, কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে ধৈর্য এবং তৌফিক দান করেন। ওয়াল আসর, আল্লাহ আসরের শপথ করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই জগতের সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে এবং জাহান্নামী, ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান ও আমলের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিপরীত লাইনের মানুষকে বাধা প্রদানে সবর এখতিয়ার করবে। এই গুণে গুণান্বিতরা জাহান্নামে যাবে না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আবা তারা যাবে না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, আবা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি মুহাম্মদের অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা আবা, তথা আমাকে অস্বীকারী। তো এই জমিনের মধ্যে কে রসুলকে মানে না, কে রসুলকে মানে, আল্লাহর রসুল স্পষ্ট মাপকাঠি দিয়েছেন। রসুলের অনুসরণকারীরা রসুলকে মানে, রসুলের অনুসরণ যারা করে না, প্রমাণ তারা রসুলকে মানে না। অনুসরণ কেমনে হয়? নবীজি বলেন, আমার অনুসরণের
একমাত্র পরিচয় আমার রেখে যাওয়া সুন্নত। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এই উঠা বসা করো কেন? মন চাইলো বসলো, মন চাইলে উঠলো, কেয়ামত শুরু করে দেয় ওয়াজে বসলে। এখন মোনাজাতের সময়, শুধু মোনাজাতটা দিব, দুই চারটা কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে, নাহলে টার্গেট শুধু মোনাজাত। কারণ আমি 9টা থেকে অপেক্ষায় ছিলাম, যেহেতু অনেক বক্তা, এই জন্য চিন্তা হইতে ঘুমাই কি করবো, ঘন্টাখানে ঘুমাইলাম। ঘুম টুম দিয়া উঠে উজু ইস্তেঞ্জা সাইরা আস্তে আস্তে আসলাম। কারণ আপনাদের প্রতি রাত আমার এক রাত, আমার প্রত্যেক দিন প্রত্যেক রাত এখনো চোখে ঘুম নিয়ে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দ্বীনের নিসবতে মুহাব্বতের নজরে এখনো বসে আছেন। এর বিনিময়ে আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আল্লাহ। তো নবীর অনুসরণ কেমনে হবে? নবী বলেন, যারা আমার সুন্নতকে মানবে, প্রমাণ সে আমি মুহাম্মদকেই মানল, আর আমি মুহাম্মদকে মোহাব্বত যারা করলো তারা আমার সাথেই জান্নাতে থাকবে। সূরা আসর তেলাওয়াত করেছি, সকলের পরিচিত একটি সূরা। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আসরের পাওয়ার কত। কোরআন শরীফে আল্লাহ অন্য কোন আয়াত বা সূরাও যদি না দিতেন, আর জগতের মানুষ যদি ওয়াল আসরে সূরার উপরে জীবন পরিচালনা করত, আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর যাবে, তত দূরের যত মাখলুক গাছপালা আছে, এরাও আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ শুরুতে শপথ করলেন। কেন আল্লাহ শপথ করলেন? আমরাও মাঝে মাঝে শপথ করি। কেন করি? বললাম, ভাই কথাটা বা কাজ এমন, বলে বিশ্বাস করি না, বলে কসম। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য সন্দেহ দূর করা। আল্লাহ পাকের কোরআনে কি সন্দেহ আছে? তাহলে কসম কাটলেন কেন আমার আল্লাহ? অনেক জবাবের নির্যাস হলো, আল্লাহ উম্মতকে, বান্দাকে বুঝাইতে চান কোরআন সত্য, মানো আর না মানো। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না মানে মিথ্যা হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি কোরআন মেনে চলে 100 সত্যতার প্রমাণ মিলবে এমন। দুনিয়ার মানুষ কোরআন মানো আর না মানো তাতে আসে যায় না কিছু। আল্লাহর কোরআন তার স্থানে পরিপূর্ণ সত্য, সন্দেহ। তারপরে শপথ করার কারণ, আল্লাহ বলেন আমার পুরা কোরআন নির্ভেজাল, গুরুত্বপূর্ণ। এর মধ্যে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ।
যেই জিনিসের কসম করলাম ওই জিনিসটাও দামি, কসমের পরে যত কথা বলবো ওই কথাগুলোও দামি। তাহলে আল্লাহ কসম কাটলেন আসরের উপরে, ওয়াল আসর। তাহলে আসর জিনিসটা অনেক দামি। বলে কেমন? অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ অর্থ কি? এটার কোনো মূল্য নাই। কি কথা বলেন না কেন? অমূল্য সম্পদ অর্থ কি? কি বুদ্ধিজীবীরা কথা বলেন? আমাদের টুপিওয়ালাদেরকে যারা বোকা মনে করেন, আপনার বুদ্ধিজীবী যারা, তারা বলেন অমূল্য সম্পদ। এটা বাংলা বাক্য, এটার ব্যাখ্যা কি? কোনো দাম নাই। হ্যাঁ, ব্যাখ্যা হলো অমূল্য সম্পদের ব্যাখ্যা, জিনিসটার দাম এত বেশি দেওয়ার ক্ষমতা কোনো মাখলুকতের নেই। এরকম আল্লাহ আরো বহু আয়াতে কসম কাটলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনা তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম। তাহলে তিন বড় দামি, জৈতুন বড় দামি, তুরে সিনা বড় দামি, মক্কা নগরী বড় দামি। আল্লাহ বিভিন্ন জায়গায় কসম কাটলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ নফসের কসম খাইছেন, রাতের কসম, দিনের কসম, আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম। আল্লাহ বলেন আমি যেগুলোর নামে কসম কাটলাম ওই জিনিসগুলো বড় দামি। দ্বিতীয় কথা, কসমের পরে যত কথা সামনে বলবো ওই কথাগুলো অন্য কথার তুলনায় বড় গুরুত্বপূর্ণ। আসরের শপথ করে আল্লাহ সামনে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। তাকিদ দিয়া বললেন ইন্না নিশ্চয়ই, আল ইনসান ইস্তিগরাকি জগতের সব মানুষগুলো, লাফি খুসর অবশ্যই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কথা কার? আসতে বলেন। সন্দেহ আছে? আল্লাহ কি বললেন? প্রথম খাইলেন কসম, এরপরে আবার তাকিদ দিলেন নিশ্চয়ই, জগতের একটা মানুষও বাদ নাই। আল ইনসান, আলিফ লাম, এটা ইস্তিগরাকি, সব মানুষ এর মধ্যে শামিল। সমস্ত মানুষ, একটা মানুষও এই বাউন্ডারির বাইরে না। আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ, আবার তাকিদ লাফি খুসর, নিশ্চিত জাহান্নামী। কতগুলো তাকিদ দিয়ে আল্লাহ বললেন যে একটা মানুষ না, অর্ধেক না, অধিকাংশ বলে না, সব মানুষ জাহান্নামী। ঘোষণাকার? এই পর্যন্ত বয়ান শুনে বাড়ি গেলে আর নামাজ রোজা কিছু দরকার আছে? আল্লাহর কথা তো আর মিথ্যা না। আল্লাহ কসম খাইয়া এতগুলো তাকিদ দিয়া বললেন সব মানুষ জাহান্নামী, তো আর রোজা নামাজ করে লাভ কি? আল্লাহ বলেন ইল্লা, ব্রেক দিয়া দিলাম, কিন্তু নামের ব্রেক। কথা শেষ হয় না, এখনো বাকি আছে। ওদিকে মায়ার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জগতের সব উম্মতেরা জান্নাতি।
এবার নবীর আশেখরা কইব, নবী যখন কইছে সব উম্মত জান্নাতি, তার গাঞ্জা খাইলেও কোনো সমস্যা নাই, নবী আমগো তরায় নিবে, যেহেতু নবী তরানেওয়ালা। নবীও কয় ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম, সব উম্মতের আনা। আল্লাহ বলেন নিশ্চিত সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদের মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু যাদের মধ্যে 4 গুণ পাওয়া যাবে, এই 4 গুণওয়ালা মানুষ কখনো জাহান্নামে যাবে না। কয় গুণওয়ালা মানুষ? জোরে বলেন। উঠলেই মোনাজাত দিয়ে দেব, আর দেরি নেই। কারণ আমি আপনাদেরও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। আর এই ভালোবাসাটা আল্লাহ তৈরি করে, কোনো বাবার টাকায় ভালোবাসা তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় পকেটে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করেন? তাহলে কারো প্রতি ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দেন কে? ভালোবাসায় কথা হবে, ভালোবাসার বিঘ্নতা আসবে, হাত উঁচু করব, আর 1 বছরের আগে নিচু হবে না। বুঝেন নাই? বললাম না ঘুমাইছি, বয়ান দিবে শেষ রাত, বক্তারও অভাব নাই, ঘুমাই টুমে আস্তে আস্তে যাই। চাইছিলাম 12টার পরে আমি। আল্লাহ মাহফিল কবুল করেন। হায় 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 হায়, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব, এই মোবাইল আলারা ব্যস্ত। এই এক গজব, না বয়ান এদের কানে ঢুকে, না বয়ান কলবে ঢুকে। হতভাগার দল এরা, সবাই হতভাগা। যারা মোবাইল নিয়ে ব্যস্ত এরা কি? এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা বেহেশতের বাগান, মদিনার নবী বলেন এই ময়দান এত দামি জাননি রে গোলাম। আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া পুরো প্যান্ডেলকে ঘেরাও করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে আছে ফেরেশতা। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, এই মজলিসটা যতক্ষণ চলবে অনবরত রব্বে কারীমের রহমত সেখানে বর্ষণ হবে। আমার আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে মিলাইয়া ফেরেশতার মাধ্যমে পরে আমাদের গুণগান গাইতেছেন। এই ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন এই ময়দান এমন একটা ময়দান, বেহেশতের বাগান। যারা বসতে পারলো বসার সাথে সাথে সবার গুনাহগুলো মাআফ। ঘর থেকে যখন বের হয়েছেন আপনাদের কদমে কদমে সওয়াব। এখানে আসার পরে উলামায়ে কেরামের বয়ান দ্বারা একটা ধর্মীয় মাসআলা যদি শিখতে পারেন, মদিনার নবী বলেন 100 রাকাত নফল নামাজের সওয়াব আমলনামায় পেয়ে যাবা। সুবহানাল্লাহ। না একটু ভয় নাই, এই যে নদী ভাঙতে আছে কোনো ভয় নেই। আল্লাহ যদি অর্ডার করে এই নদী চাঁদপুরটারে সাইজ করতে কয় মিনিট লাগবে? লাগবে? ভয় নাই। যদি ভয় থাকতো ওই বড় স্টেশনে গাঞ্জার আসর বসতো না। বসেনি? আর আগে আসিল এক মাজার খানকা, হ্যাঁ, এখন কয় রসিকেল লাগিয়ে গেছে। আল্লাহ মাফ করেন। ভাইরা আমার, বেপরদার মেলা 2004 সনের সুনামির কথা ইন্দোনেশিয়ায় হয়েছিল, কি ভুলে গেছো?
একটা সেকেন্ড লাগে না জমিনটাকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিতে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এই মজলিসের এত দাম, উলামায়ে কেরামের মজলিসে বসে যদি বান্দা অনেকগুলো ধর্মীয় মাসআলা মাসাইল জানতে পারো, মদিনার নবী বলেন একটা জানলে 100 রাকাত নফল নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা যদি শিখতে পারো 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। এই বক্সের সাউন্ড বাড়াইতে কইছি অপারেটর ভাই, তোমার সাউন্ডের ঝলক দাও, ঝলক। ভাইরা আমার, তাহলে মজলিসটার দাম আছে না নেই? বাম পার্শ্বের বক্সে আওয়াজ বেশি, ডানেরটায় কম, সমান করেন। কত দাম! এই মজলিস এত দামি। আপনাদের এখন নাম আলাদা আলাদা নাম আছে, আব্দুর রহমান, আব্দুল করিম, কিন্তু আমার আল্লাহর আদালতে আপনাদের সমষ্টিগত একটা নাম হয়ে গেল তলিবুল ইলম। আপনারা ইলম তলব করনেওয়ালা, আল্লাহর দ্বীনের ইলম শিখার জন্য আসছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া বয়ান করেন। একটা বয়ান করতেছেন, যেই বয়ানটা লোকমানে হাকিম তার সন্তানের করতেছিলেন। قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। লোকমানে হাকিম তার সন্তানের বলে, রে সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। লাভ হবে কি জানো? তাদের কথা শুনলে মুর্দা দিল আমার আল্লাহ জিন্দা বানায় দিবে। قال النبي صلى الله عليه وآله وسلم الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة। একা একা বসে থাকা খারাপ মানুষের সংস্পর্শ থেকে ভালো, আর ভালো মানুষের মজলিসে বসে থাকা একা বসে থাকার থেকে আরো উত্তম। লোকমানে হাকিম বলে, উলামায়ে কেরামের মজলিসে বসলে দিল তাজা হয়। উলামায়ে আহলে হক, এটা তাজা হয়নি? ওয়াজে বসলে দিল নরম হয়, মনে হয় আর জীবনে বিড়ি টানুম না। মোনাজাতের পরে পকেট আতায় বিড়ি আছে না ভরে গেছে? এরকম বিড়িখোর আছে না? আরে এখন তো আপডেট হয়ে গেছে, আম্মা জানেরাও টানেন। আর ভণ্ডদের দরবারে তো বিড়ি গান্ধার অভাব নাই। ওরা না টানলে নাকি তাদের আসর জমে না। আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়েতটা তাদের জন্য পরে, আগে আমগো হেদায়েত দরকার, আমরা যেন ওই আসরে না যাই। লোকমানে হাকিম বলে, এই সন্তান, আল্লাহ ওয়ালা যারা, ওলিয়া উলিয়া যারা, এদের মজলিসে বসো, আহলুল্লাহ যারা, উলামায়ে আহলে হক, মুর্দা দিল জিন্দা হয় কেমনে? কয় সূর্যের গরমে জমিনটা যেমন পুরিয়া ফাটল ধরে, সূর্যের গরমে জমিনে লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদের উপযুক্ত সময় থাকে না,
ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ বলেন এক মুহূর্তে বৃষ্টি দিয়া আমি ওই জমিনটাকে এত তাজা বানায় দেই, এখন ফল দেওয়ার জন্য, ফসল দেওয়ার জন্য জমিন উদ্গ্রীব হয়। আল্লাহ বলেন যেই মানুষগুলো গুনাহ করে 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 অন্তরটাকে ফাটল ধরায় চৌচির করে ফেলেছো, আজান শুনলে ভাল লাগে না, নামাজের ডাক দিলে কয় মন চায় না, নামাজে গেলেও মনে চায় না, দীর্ঘ টাইম নামাজে দাঁড়াই, অথচ আল্লাহ কয় আমার সাথে মোহাব্বত গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা। একটা মাধ্যমের নাম কোরআন তেলাওয়াত, দ্বিতীয় মাধ্যমের নাম হলো নামাজ। আর নামাজের মধ্যে আমার মাওলার সাথে মোহাব্বতের লাইনের সময় হলো দুই টাইম, একটা হলো দাঁড়ানোর সময় আর একটা হলো সেজদা করার সময়। এই জন্য দাঁড়াইয়া সূরা কেরাত বেশি পড়ো, মাওলার সাথে কথা বলো। আবার যখন সেজদার মধ্যে যাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আস-সাজিদু যারা সেজদা করে ইয়াসজুদু কদম ইলা কদমির আলা কদমির রহমান। ও সেজদা করনেওয়ালারা, তোমরা যখন সেজদা দিয়া কপাল মাটিতে লাগায় দাও, মদিনার নবী বলেন কপাল মাটিতে লাগে না, রব্বে কারীমের কুদরতের কদমের উপরে কপাল লেগে যায়। আল্লাহর আত্মাও আসেনি, এই মেয়ে কথা কোন? আল্লাহর কোনো আকার আছে? আল্লাহর কোনো ছায়া আছে? আল্লাহর কোনো হাত পাও আছে? তাহলে কদমের উপরে সেজদা দেয় মানি? রাসূলের হাদিস আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমির রহমান, সেজদা করনেওয়ালা সেজদা দেয় রহমানের কদমের উপরে। আল্লাহর কোনো আকার নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে ওলে উরা লহনে নেই আওয়াজ নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে ওলে উরা লহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহ পাক কোরআনের আয়াতেও বলেন, হাদিসের মধ্যে বুড়ি বুড়ি হাদিস, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কান লাগায় শুনি, আমি আল্লাহ দেখি, দেখতে হলে চোখ লাগে, শুনতে হলে কান লাগে, কথা বলতে হলে জিহ্বা লাগে। হালাকে আমার আল্লাহর কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। বলে বান্দা এটা তোমাকে আল্লাহ পাক তাকিদ দেওয়ার জন্য, গভীর মনোনিবেশন করার জন্য আমার আল্লাহ কুদরতের একটা ধারণা তোমার অন্তরে দিয়ে দিলেন, যেন মোহাব্বত বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক গভীর হবে নামাজের দুইটা জায়গায়, দাঁড়ানোর সময় আর সেজদার সময়। অতএব দাঁড়াইয়া সময় বেশি কাটাও, সেজদায় গিয়া সময় বেশি কাটাও। এরে নবীর আশিক উম্মতের দল, তালিবুল ইলমদের জন্য বড় বড় সুসংবাদ। এই যে মাদ্রাসায় যারা পড়ে এদের নাম তালিবুল ইলম। নবী বলেন গর্তের পিপিলিকা দোয়া করে, নদীর মাছ এদের জন্য দোয়া করে। এক কথায় সব মাখলুকাত এদের জন্য দোয়া করে যারা ইলম শিখে। ইলম এদের মতো দামি এই জমিনের মধ্যে আর কেউ নাই। কোন এমপি সাহেব যদি এতগুলো মানুষ 12টা পর্যন্ত বসায় রাখতেন, বসার জন্য কত ভিআইপি বিছানা লাগতো, চেয়ার লাগতো, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, এরপরে ডিনারের ব্যবস্থা করা লাগতো, এইভাবে করিয়া করিয়া আবার আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো। এরপরেও যদি নাস্তার কোয়ালিটি দুর্বল হইতো, কত চেয়ারের বাইরে বাইরে শুরু হয়ে যাইত। আবার এত বিশাল একটা প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য পুলিশের অভাব নাই, র্যাব আর্মির অভাব নাই। হবে না, কুকুর সামনে রাখা লাগবে, কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। কারণ আমার বডিগার্ড না জানি বডির মধ্যে আবার গুলি মেরে দেয়, কিন্তু আল্লাহর মাখলুক কুকুর কোনদিন মানুষের সাথে বেঈমানি করে না। কুকুর কোনদিন মালিকের কামড় দিছে, কিন্তু বডিগার্ড বডির ভিতরে গুলি মারে। এ নজির আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। ওয়াল আসর,
আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কয় গুণওয়ালা মানুষ জান্নাতি গেছেন, ভুলে গেছেন? জোরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল, তিন নাম্বার গুণের নাম হলো ঈমান আমলের পথে দাওয়াত, চার নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদানের ধৈর্য। কারণ বাধা দিলে তোমার উপরে হামলা, তোমার উপরে মামলা। এই রকম বাধা দিতে গেলে তোমার মামলা হামলার মাঝখানে ধৈর্য ধারণ করা লাগবে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে থাকতে হবে। আর বলতে হবে, এই বেঈমানের দল, এই মুশরিকের দল, মুনাফিকের দলেরা মুসলমানের চরিত্র জানো না। মুসলমান যে কদম সামনে আগায় দেয়, কোন বেঈমানের ভয়ে ও কদম আবার পেছনে ফেরত নেয় না। মুসলমানের আদর্শ। তাহলে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম দুইটা গুণ হলো, এক নম্বরে ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। এই দুইটা গুণ বান্দা তুমি অর্জন করেছো, এরপরেও কিন্তু তোমার দায়িত্ব শেষ হয় নাই। এক, পরিশুদ্ধ ঈমান, দুই, পরিশুদ্ধ নেক আমল। বলে পরিশুদ্ধ ঈমান মানে, শুদ্ধ ঈমান বলতে বলে ঈমানের মধ্যে যেন ভেজাল না থাকে। ঈমানের মধ্যে ভেজাল হওয়ার যত লাইন আছে, এর মধ্যে বড় লাইনের নাম শিরিক। ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। আল্লাহর উপরে তাওহীদের বিশ্বাসটা মজবুত থাকা লাগবে। আল্লাহর উপরে যেন শিরিকের গন্ধের কোনো ছাপ না লাগে। আমার আল্লাহ এক, ওই এক আল্লাহর কোনো জুরি নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার আল্লাহ চতুর্দিক থেকে এক। হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার এক আল্লাহ এক, ইজ্জত দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক। হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক। আমার এত সুন্দর করে বানাইছেন, আমার আল্লাহ এককভাবে বানাইছেন, কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ আমার খানার আয়োজন করলেন একক ক্ষমতার মাধ্যমে, আর কারো জুরি নেয় নাই। আল্লাহ পাকের এই ক্ষমতার মাঝখানে কারো অংশ নিলেই হবে শিরিক। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, আল্লাহর গুণের মতো পীর সাহেবেরও গুণ আছে, আল্লাহর ক্ষমতার মতো নবীরও ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমানওয়ালা বানানো হওয়ার তৌফিক দান করুন। আরো আস্তে করে বলেন, ভেজাল মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত নেক আমল। আমল আমল হবে একমাত্র আল্লাহর মোহাব্বতে, নবীর তরিকায়। আর কারোর জন্য কোনো আমল হবে না, মন গড়া কোনো আমল চলবে না। আমি নবীর তরিকা মতে খানা খাবো, এটা হবে আমল। যদি মন গড়া ভাবে খানা খাই, এটা আমল নেক আমল বলে গণ্য হবে না। নবীর তরিকায় ঘুমাইলে নেক আমল সওয়াব, মন গড়া তরিকায় ঘুমাইলে নেক আমল হবে না, সওয়াব হবে না। নামাজটা নবীর তরিকায় পড়লে সওয়াব নেক আমল, মন গড়া ভাবে নামাজ পড়লে সওয়াব নাই, আমলও হবে না। এরে নবীর উম্মতের দল, সূরা আসরের মধ্য থেকে জানতে পারলাম ঈমানও আছে, বান্দা নেক আমল করে, আল্লাহর উপরে বিশ্বাস মজবুত আছে, নেক আমলও করে, পাঁচ বেলার নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, এরপরে দান সদকা করে, পর্দা করে, হালাল খায়। লোকটার ঈমানও মজবুত আছে, আমলও করে। সূরা আসর কয় এই দুই গুণ হলেই তুমি জান্নাতে যেতে পারবা না, আরো দুইটা দায়িত্ব তোমার বাকি আছে। বলে কি? দুই দায়িত্বের এক হলো ঈমান, এরপরে নেক আমল। এখন আমি ঈমানওয়ালা, নেক আমলও করি, এরপরও জান্নাতে যাওয়া যাবে না, আরো কয় দায়িত্ব বাকি? দুইটা দায়িত্ব বাকি। এক, আমি যে ঈমানওয়ালা, আমলওয়ালা, এই ঈমানওয়ালার দাওয়াত, আমলের দাওয়াত অন্যকে দিতে হবে।
খুব খেয়াল করেন, ঈমান আমল থাকলেই জান্নাত, বলেন না কেন? আর একটা দায়িত্ব, বান্দা ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। চতুর্থ দায়িত্ব, যারা ঈমান আমলের দাওয়াত গ্রহণ না করে, বিরোধিতা করে, তাদের বাধা দাও। এবার আপনাদের নিজের একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, এই 4 গুণ পুরাটা আসেনি? ঈমান আছে, এর মধ্যেও ভেজাল, আমল করি, এর মধ্যেও ভেজাল। এই 2 দায়িত্ব পূরণ হওয়ার পরে দায়িত্ব অন্যদেরকে ঈমান আমলের দাওয়াত দাও। কেমনে দিবা সেই পদ্ধতিও মদিনার নবী শিখাইয়া দিয়েছেন। আবার যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। কেমনে বাধা দিবা সেই নিয়মও পয়গম্বর শিখাইয়া দিয়েছেন। পয়গম্বর নিজেই আমলগুলো করিয়া উম্মতের সামনে পেশ করেছেন। এই দাওয়াতটা অন্যকে দিবেন। ঈমান আনলাম, আমল করি, কিন্তু এরপরও কামিয়াব হওয়া যাবে না, অন্যকে দাওয়াত দিব। অন্যকে দাওয়াত দেওয়া, অন্যকে, অন্য বলতে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অন্যকে দাওয়াত দেওয়ার প্রথম সিঁড়ি হলো আমার আহাল। কু আনফুসাকুম, এক তো নিজে তো বাঁচলাম, দ্বিতীয় দায়িত্ব আমার আহালকে দাওয়াত দিতে হবে। আমার আহাল কারা? 1 নম্বরে আমার সন্তান, এরপরে আমার পরিবারের স্ত্রী সহ যারা আছে, এরপরে দায়িত্ব আমার ঘরের ডানে বামে যারা আছে, এদের দাওয়াত দিব। এরপরের দায়িত্ব উম্মতের নিয়ে চিন্তা করব। নিজের ছেলে মেয়ের খবর নাই, নিজের খবর নাই, উম্মত নিয়ে চিন্তা করা এটা বেহুদা কাজ ছাড়া কিছুই না, অনর্থক কাজ ছাড়া কিছুই না। অতএব ঈমানওয়ালা ভাইজানেরা ও আমলওয়ালা ভাইজানেরা, আপনার ঈমান আমল থাকলেই জান্নাতে যেতে পারবেন না। আপনার তৃতীয় দায়িত্ব ঈমান আমলের অন্যকে দাওয়াত দিবেন। অন্যের প্রথম সিঁড়িতে আছে আপনার সন্তান। সন্তানের দাওয়াত দেন। কোন সময় দাওয়াত দিবেন বলবো না মোনাজাত দিয়ে দেবেন? ও বাবারা, সন্তানকে কোন সময় দাওয়াত দিবেন? মদিনা ওয়ালা নবীর আওয়াজ শুনে নাও। মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাপ, সন্তানের বয়সটা যখন 7 বছর হবে, তখন সন্তানের 7 বছরে দাওয়াত দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। খেয়াল করেন, 7 বছরের সময় ও বাবা সন্তানের দাওয়াত দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে তখন আর দাওয়াত না, তখন শাসন করা লাগলে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। এটা মদিনাওয়ালা নবীর আদর্শ এবং আদেশ। এই মা বাবারা, সন্তানটারে তুমি 7 বছরের সময় লাইনে নিয়ে যাও, দাওয়াত দিয়া বুঝাইয়া। প্রহার করবা না, ঝগড়া করবা না, গালি দিবা না। যদি 10 বছরের মধ্যেও লাইনে না আসে, শাসন করা লাগলে শাসন করিয়া তুমি নামাজের মুসাল্লায় দাঁড় করাও। নবী এই কথা কেন বললেন? কারণ বড় হইয়া গেলে সন্তানের কন্ট্রোল করা যাবে না, এজন্য ছোট থেকে গড়াইয়া এরপরে লাইনে নিয়ে আসো। ইমাম গজালি বিশ্ব বরেণ্য দার্শনিক, তিনি বলেন, প্রত্যেকটা সন্তানের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা হলো আমার আম্মা জান। বাবার তুলনায় মাকে আদর্শবান হতে হবে, কারণ সন্তান বাবার থেকে মাকে অনুসরণ বেশি করে। ও নবীর উম্মতের দল, ওই মা আদর্শওয়ালা হবে, কিন্তু সন্তানকে গড়ানোর শক্তি আম্মা জানের পরিপূর্ণ নাই। এই জন্য 7 বছর থেকেই গড়ানোর ট্রেনিং দাও। আমরা মাদ্রাসার মধ্যে যারা মেহনত করতেছি, আমি সব জায়গায় বলি, যদি ভুল বলি আপনার আমার আপন মানুষ, আমাকে দাঁড়াইয়া এখনই বলবেন, হাফিজ ভাই আপনার থিওরিটা ভুল, আপনার কথার মধ্যে একটু ত্রুটি আছে, আমাকে ধরায় দিবেন, আমি সবার সামনে তওবা করে নিব। মুহাব্বতের সাথে বলতেছি, আমাদের বয়ান করার মাকসাদ উম্মত যেন আল্লাহওয়ালা হয়, উম্মত যেন মদিনা নবীর অন্ধভক্ত হয়। কারণ আল্লাহ ছাড়া আর মদিনার নবী ছাড়া আর কারো জন্য অন্ধভক্ত হওয়া জায়েজ নাই, হারাম।
অন্ধভক্ত কারে বলে? বলে অন্ধের মতো গোলামি করবা, আদেশ আসলে মেনে নিবা, কোনো প্রশ্ন নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে নির্দ্বিধায় বিনা প্রশ্নে গোলামি করার নাম হলো অন্ধভক্ত। মানুষ দুইজনার অন্ধভক্ত হতে হবে, একজন আমার আল্লাহ, দ্বিতীয় আমার নবীজি। এছাড়া আর কারো জন্য অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত হতে পারো, কিন্তু অন্ধ হওয়া হারাম, অন্ধভক্ত হওয়া হারাম। বক্তা সাহেবের ভক্ত হওয়া যাবে, তবে অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত হতে পারবে, কিন্তু অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। মা বাবার ভক্ত হইয়া খেদমত করো, অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। আমার আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলামায়ে কেরামের ভক্ত হওয়া জায়েজ আছে, তবে অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধভক্ত দুইজনার হতে হবে, আল্লাহ এবং নবী। আর অন্যের ভক্ত হবে চোখ কান খোলা রাইখা, অন্ধের মতো না। আমি যার অনুসরণ করব, যার কথা মতো চলবো, তাকে আগে দেখবো তিনি আমার আল্লাহকে মানেননি, নবীকে মানেননি, তো আমি মানবো। যদি দেখি বক্তা সাহেব, যদি দেখি পীর সাহেব, যদি দেখি ওলামায়ে কেরাম যারে মানি, ওই বান্দা যদি আমার আল্লাহকে পরিপূর্ণ মানে না, মদিনাওয়ালা নবীরে মানে না, আমিও তাকে মানতে পারবো না। সারা বছর চিল্লাই শুধু এই কথাগুলো বোঝানোর জন্য, উল্টা এইভাবে বলি না, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই বয়ান জীবনে করি নাই। চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথাও বয়ানে বলি না। তাবলিগে না গেলে গুনাহ হবে, এই কথাও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এ কথাও আমরা কখনো বলি না, অন্তরেও নাই। ও আল্লাহর বান্দারা, তো কি বলি? বলি জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না। তবে যুক্তির কথা ফেলে দিয়া লাভ নাই। আমরা যে কথাটা বলতেছিলাম, ও সন্তান 7 বছরে লাইনে দাঁড় করাও, ঠিক আমার নবীর এই খাদমত আজকে ছোট থেকে না গড়াইলে বড় হইয়া সন্তান আর গড়তে পারে না। ওই মাদ্রাসায় পড়ছি ছোটবেলার থেকে, আমার আব্বা জান দিনের লাইনে আসার কারণে প্যান্ট শার্টটাই পরানো তো দূরের কথা, জীবনে হাফ প্যান্টও পরান নাই, গোল জামা ছাড়া আজকের দিন পর্যন্ত জীবনে কোনোদিন কানি ফাড়া জামাও বাবায় পরান নাই। জায়েজ না জায়েজের ফতুয়া না, আমার বাবার গড়ানোর ইতিহাস শুনাইতেছি। এরপরে মাদ্রাসায় গেলাম, ওখানে গিয়ে দেখলাম ওস্তাদেরা 24টা ঘন্টা আমাদেরকে পাহারা দেয়। গোটা দুনিয়াতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে শুধু ছাত্র পড়ায় না, বরং ছাত্রকে 24 ঘন্টা শিক্ষকেরা পাহারা দিয়া দিয়া আদর্শ মানুষ হিসাবে গড়ায়। পৃথিবীতে আর কোনো প্রতিষ্ঠান নাই, সব প্রতিষ্ঠানে পড়ায় পড়ায় পড়ায়, ক্লাস টাইমে 3টা ক্লাস করে, একটা ক্লাস করিয়া দৌড়। সাইনটা দিছে বেতনটা ঠিক রাখার জন্য, কিন্তু সন্তান কই গেল, শিক্ষকের আর খবর নাই। শুধু একটা প্রতিষ্ঠান সারা দুনিয়া জুড়ে আছে, যেটাকে দেওবন্দি লাইনের প্রতিষ্ঠান বলা হয়। এই প্রতিষ্ঠানে ঢুকবেন, আপনার সন্তানগুলো রাত নাই দিন নাই, প্রত্যেকটা শিক্ষক 24টা ঘন্টা পাহারা দেয়। ও বাবা, নজর করে দেখবেন কার কিসের বিনিময়ে বেতন, টাকা কয় না। ওই শিক্ষকের বেতন মাসে 5,000, 3-4 মাস বাকি, নিজের মেয়ে ছেলের খবর নেয় না, স্ত্রীর খবর নাই। আপনার সন্তানটার পিছনে সময় দেয়, সন্তানের নিয়ে 9টায় ক্লাসে বসে, বিকাল 3টা পর্যন্ত ক্লাস। হুজুর আপনি যাইতে পারবেন না, আপনার ডিউটি। কয় ক্লাস শেষ, এখন আমি অন্য ধান্দায় যাবনি। কয় খবরদার, সন্তানের ডিউটি শেষ হয় নাই। বলে এরপরে কি? কয় আসর পর্যন্ত সারা দিনের ক্লাসটাকে রিভাইজ দিবে। এরপরে কি? কয় আসরের নামাজের পর ছোট বাচ্চারা বিনোদন করবে, খেলাধুলা করবে, ওর লঙ্গি পরা থাকবে বা পাজামা থাকবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। এরপরে কোনো চিল্লা
চিল্লাচিল্লি গালাগালির খেলা খেলবে না। শিক্ষক তুমি ডিউটি করো, ছাত্রগুলো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না জড়ায়, কেউরে যেন কেউ না মারে, গালাগালি না করে। ছেলেরা খেলাধুলা করবে, শিক্ষক তুমি বসে বসে পাহারা দিবা। মাগরিবের 20 মিনিট আগে সন্তানের বাসিতে সিটি দিয়া মাদ্রাসায় ঢুকাও, ঢুকাইয়া অজু বানাইবা। ছাত্র অজু বানানোর পরে মসজিদের মধ্যে ঢুকাও। আজানের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় এদের বসায়া দাও, বাতি নিবাইয়া দাও। মনে 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 একা একা মাওলার কাছে দোয়া করবে, কারণ মাগরিবের আজানের আগে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। মাদ্রাসায় গিয়ে মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা আমাদের মাদ্রাসাগুলোতে বসে বসে দেখি কত ছাত্র মোনাজাত করে কান্না করে, গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কোরআনের ইলম থেকে তুমি দূরে সরায় দিও না, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। এইভাবে আজান পর্যন্ত একা একা দোয়া করে। আজান যখন হয়ে গেল, এইবার শিক্ষক নামাজ পড়ায় দিলেন। এবার আমার বাকি ডিউটি কি? মাগরিব থেকে এশা পর্যন্ত সন্তানের লাইনে বসায় দাও। এরা এখন দিনের পড়াটা পড়বে, এশার নামাজ আবার হবে। এরপরে তাড়াতাড়ি তার হাতের লেখা কমপ্লিট করাও। হাতের লেখা কমপ্লিট করাইয়া এরপরে খানা আনো। খানা খাইতে বসতে গিয়া তুমি ঘুমাইও না। ছেলেগুলো যখন খানা খাইতে বলবে, হুজুর তুমি একটা বেত লইয়া গুরুবা আর পাহারা দিবা, বেত দিয়া কাউরে মারবা না, ওই বেতটা দেখলেই সবাই ঠান্ডা হয়ে যাবে। মদিনার নবী কয়, আদবের লাঠিটা ঘরের মধ্যে টানায় রাখ, কাউরে মারার দরকার নাই, লাঠি দেখলে সব সোজা হয়ে যাবে। খানা খাইতেছে, ঘুরে ঘুরে পাহারা দাও। আমরা ঘুরি, এই ছেলে কি দিয়া খানা খাও? এই তরকারি। খানা খাইতে কেমনে বসবি? এমনে না, এইভাবে বস, দস্তারখান বিছা। এরপরে প্লেটটা নিয়ে প্লেটের মধ্যে হাত ধুবি না, অন্য পাত্রে হাত ধুবি। খানার আগে বলি, এই ছাত্র কেমনে খাবি? মদিনার নবীর তরিকা। সরকার কইছে করোনা কবজা দেওয়া লাগবে, 1500 বছর আগে নবী কয় না, খানা খাইতে গেলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধোয়া যাবে না, সুন্নতের খেলাফ। যেই প্লেটে খানা নিবা ওই ছাড়া অন্য পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, খানার আগে সুন্নত। এরপরে তুমি খানা লইছো, প্লেটে কয় হুজুর লইছি। এবার কেমনে খাবি জানুনি? গরুর মতো খাইলে হবে না, খানাটার ডান দিক দিয়া বিসমিল্লাহ বলে খানার লোকমা শুরু করবি। শিক্ষক ঘুরা 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 সবাইরে দেখায় এমনে লোকমা দে। খানার টার্নিং দিতে গিয়া দেখি ছাত্র বুঝে না, খানা তরকারি নিয়ে মিশাইয়া যখন মাখতে শুরু করলো, কবজা পর্যন্ত ভাত আর তরকারি লাগায় ফেলছে। না, এমন করবি না, এই যে আঙ্গুলের মাঝখানের গিরাটা আছে এই গিরা পর্যন্ত খানা মাখবি, উফরে যেন না উঠে। যখন একটা ধমক দিছি দেখি এইবার কমে যাইতেছে। 1 সপ্তাহ পরে দেখলাম খানার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এবার খানা শেষ নি? কয় হুজুর শেষ। মাথায় টুপি আছে নি? হ্যাঁ আছে। নিচে দস্তারখানা চিনি? কয় আছে। এইবার খানার পরে আবার দোনো হাতের কবজা দুবি, যেই প্লেটে খাইছো ওই প্লেটে না, অন্য জায়গায় হাত ধুইয়া নাও। এরপরে রাত্র শেষ হয়ে গেল, 10টা বাজে নি? কয় বাজে। এবার বিছানা রেডি কর, ঘুমাবি। শিক্ষকরা ঘুরা ঘুরা ছাত্ররে কয় বিছনাটা এমন ভাবে সুন্দর করে বিছা। মশারি লাগবে নি? কয় লাগবে। মশারি টানা। বাচ্চা পারে না? কয় আমারে দে, আমি টানাই। শিক্ষক ব্যাগটা ফালাইয়া মশারি টানায় দিল। এইবার কয় হুজুর ঘুমামুনি? হ্যাঁ ঘুমা। কেমনে ঘুমাবি? কয় ডান কাতে অজু কইরা আইছু নি? কয় আইছি। কয় বাথরুমে গেছো? কয় যাই না। দৌড় মার, বাথরুমে যাইয়া প্রস্রাব পায়খানা কমপ্লিট কর, সুন্দর করে অজু বানাইয়া এরপরে বিছনায় আয়। বিছানায় আইসা এরপরে একবার আলহামদু সূরা পড়, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়, একবার নাস পড়, আয়াতুল কুরসি একবার পড়। এরপরে ডান কাতে ঘুমাইয়া যা। লঙ্গি থাকলে লঙ্গিটা গিরা দিয়া ঘুমা, পায়জামা থাকলে তো আলহামদুলিল্লাহ। এবার ছাত্রটা ঘুমায় গেল। রাত্র যখন ফজরের আজানের 1 ঘন্টা বাকি, ওস্তাদ আবার ডিউটি শুরু হয়ে গেল। ওস্তাদ কিন্তু ঘুমায় না, মাঝে মাঝে ঘুমের মধ্যে পাহারা দেয়। ছাত্র মশারির বাইরে পড়ে গেল নি, আবার মশারি আর একজনের বিছানার উপরে গিয়া পড়ল নি। এইভাবে পাহারা দিল শিক্ষক। এরপরে ফজরের আজানের 1 ঘন্টা আগে আবার উঠায়, ওঠো
তাড়াতাড়ি ওঠো, এবার ওযু বানাও, ওযু বানাইয়া এবার 2 রাকাত নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলার কাছে দোয়া করো। নামাজ 2 রাকাত পড়ার পরে এবার কোরআন শরীফ নিয়ে বসে যাও, মাথায় প্রয়োজনে পাগড়ির অভ্যাস করো, মাঝে মাঝে পাগড়ি বাঁধো। এরে নবীর উম্মতের দল, এইভাবে 24টা ঘন্টা আমাদের কওমি দেওবন্দিওয়ালারা আপনাদের সন্তানগুলো পাহারা দেয়। 24 ঘন্টা ডিউটি কইরা মাসে বেতন হলো মাত্র 5000, বেতন বাকি 6 মাস। এই 24টা ঘন্টা এত কষ্ট কেন শিক্ষক করে? কারণ আপনার সন্তানটারে শুধু পড়াইতেই চায় না, এই সন্তানটাকে আদর্শ মানুষ হিসেবে গড়াইতে চায়। আবার যখন বৃহস্পতিবার আসে, খেয়াল করেন, বৃহস্পতিবার যখন আসে ওই দিন জহুরের আগে ক্লাস শেষ। জহুরের পরে কাম কি? তুই কি একটু জবান চালু করা দরকার না? হ্যাঁ হুজুর। ঠিক আছে, একটা বক্স কিনলেন হুজুর, তোর আব্বারে কইয়া 10 টাকা লইয়ায়, 50 টাকা পারলে নিয়ে আয়। সব ছাত্রদের থেকে কিছু টাকা উঠাইয়া একটা বক্স কিনে আনছে হুজুরে। বৃহস্পতিবার জহুরের পর ছাত্ররা খানা খাইয়া বসছে, হুজুরে একটা জায়গায় বেত একটা লয়া বয়ের, ওই ওস্তাদের তো আর ছাড়া যায় না, কারণ এটা দেখলেই ঠান্ডা। এইবার বেত লয়া হুজুরে বসে আছে। এইবার ছাত্ররা সাহস বাড়াও, কারণ উম্মতের সামনে তোমাদের কথা বলতে হবে, সাহস না বাড়াইলে হবে না। হুজুর কি করব? কয় তাড়াতাড়ি ওখানে যাবি, সব ছাত্রদের সামনে তুই একটা গজল গাবি, একটা নাত পড়বি, কোরআন শরীফের একটা আয়াত পড়বি। প্রথম দিন ছাত্রটা কাঁপতেছে, কথা বলতে পারে না, ভয় আবার লজ্জা। 2-3 বৃহস্পতিবার দেওয়ার পরে জবান চালু হয়ে গেছে। এবার আর একদল চালু হওয়ার কয় এখন গজল বাদ, কেরাত বাদ, এরা অন্যরা পড়বে। তুই, আমি কি করব? তুই আজকে রবিউল আউয়াল মদিনার নবীর সুন্নতের একটা বক্তব্য দিবি। কয় জীবনেও তো দেই নাই। কয় কাগজ দে, কলম দে, আমি 3 কলম লেখা তোরে শিখাই দিই। এইবার 3 লাইন দিছে, ছাত্র আগামী বিশ্ববিদ্যালয়ে আমার বক্তব্য দেওয়া লাগবে। বক্তব্য দিতে গিয়া 3 লাইন মুখস্থ কইরা 1 অক্ষর কয়, 1.5 মিনিট বয়া থাকে, মনে নাই। এইভাবে করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস পর ওই ছাত্র অনর্গল বক্তব্য দেয়। একটা ছাত্রকে 24 ঘন্টা পাহারা দিয়া, একটা ছাত্রকে আদব শিখায়, আখলাক শিখায়, মদিনার আদর্শওয়ালা বানায়। খোদার কসম, সারা দুনিয়াতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে যেখানে পড়ার সাথে সন্তান গড়ায়, ওই প্রতিষ্ঠানটাই হলো দেওবন্দিওয়ালাদের প্রতিষ্ঠান। এই থামো, দেওবন্দি ছাড়া কোনো প্রতিষ্ঠান যদি থাকে যে না ওখানেও 24 ঘন্টা মেহনত করে শিক্ষক একটা ছাত্রকে গড়ানোর জন্য, বলো, আমি এটার সাথে অ্যাড করে কালকে থেকে আবার নতুন বয়ান দেব। এই যুবকেরা বলো, আছে? হুজুরেরা টাকার বিনিময়ে খেদমত করে, বেতন 5000। আর অন্য জায়গায় যাবেন ক্লাস টাইমে, ক্লাসের পরে স্যার অঙ্কটা ফলায় পারে না, একটু সময় দিবেন নি? টাইম কত? 1 ঘন্টা। 5000। ঠিক নেই? আর সেই মাদ্রাসায় আপনার সন্তানকে মানুষ বানায়, আর আপনি মাদ্রাসার বিরুদ্ধে লাগছেন না? ওখানে পড়লে পঙ্গু হয়ে যাবে, পঙ্গু। আমরা জানি ইহুদি আর খ্রিস্টান সহ অধিকাংশ বিধর্মীরা কোরআনের আওয়াজ চায় না, মাদ্রাসা বন্ধ করতে দিতে চায়। যেমন দেওবন্দ ভারতের জমিন, হিন্দুস্তান, ভারত শত শত মাদ্রাসায় তালা লাগাইল। ব্রিটিশ বেঈমানেরা তালা লাগাইয়া মাদ্রাসা আগুন দিয়ে দিল। অনেক আলেমদের জবাই করে 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 গাছের সাথে লাশটা ঝুলাইয়া দিল। ওরা মাদ্রাসা চালু করা বন্ধ করে দিল। যেই মাদ্রাসা সরকার টাকা দিত, মাদ্রাসা বন্ধ করে দিল। এক পর্যায়ে ওরা কয় ভারতে মাদ্রাসা চলবে না, আসমানওয়ালা মালিক কয় আমি চালাবো। এমন চালানোই মালিক চালাইছেন। সারা দুনিয়াতে ফুটন্ত ইলম আমলের গোলাপের ঘেরান ছড়ায়, এর গোড়া হলো ভারতের জমিন দেওবন্দে।
নমরুদ দেখায় ইব্রাহিম নামের ছেলে আসতে দিব না জবাই, আল্লাহ কয় তোর কাছেই পাঠাবো, সিদ্ধান্ত আমার, পারছে ফিরাইতে? ফেরাউন বলে মূসা নামের কোন পুত্র সন্তান আসতে দিব না, হত্যা করে দাও। কত শত সন্তান রে হত্যা করলো ফেরাউন, আল্লাহ কয় সিদ্ধান্ত আমার, তোর ঘরে লালন পালন করাইয়া এরপরে তোরে থাপ্পড় দিয়া উদ্বোধন করামু। করাইছেন নি আল্লাহ? আল্লাহ কয় সারা দুনিয়ার বেঈমানেরা যদি এক হইয়া বলো মাদ্রাসা থাকবে না, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিছি আমার কোরআন থাকবে। 8 বছরের বালকের সিনায় কোরআন জমা রাখবো, 8 বছরের একটা মেয়ের কলবে কোরআন জমা রাখবো, আমার সিদ্ধান্ত চলবে। তোরা মাদ্রাসা কয়টা আগুন দিবি? কোটি কোটি বাচ্চার সিনায় 30 পারা কোরআন। ওরে নবীর উম্মতের দল, ইহুদিরা চায় মাদ্রাসা বন্ধ হোক, খ্রিস্টান সহ অধিকাংশ বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। ও আল্লাহর বান্দা, তারা আজীবন মাদ্রাসার বিরোধিতা করবে, কোনো দুঃখ নাই, কিন্তু কোন ইসলামের ব্যানার লাগাইয়া, টুপিদারি লাগাইয়া, মাওলানা নাম নিয়ে যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তখন কষ্ট লাগে। চিন্তা করি লোকটা আসলে কি হইল, মাদ্রাসার বিরুদ্ধে কেন বলে? হেফজখানায় পড়িয়ে তো কেউ পঙ্গু হয় নাই, পাগড়ি বান্দার কারণে তো কারো ব্রেন নষ্ট হয় নাই, 3 তালাক থেকে পইরা তো কারো হাত পাও ভাঙ্গে নাই। তাহলে লোকটা এত কেন করে মাদ্রাসার বিরুদ্ধে? উম্মতের অন্তর থেকে মাদ্রাসার মোহাব্বতের পার্সেন্ট কমায় কেন? চিন্তা করে দেখলাম ওই বিধর্মী ইহুদি আর খ্রিস্টানের টাটকা 5 গোলাম। হায় 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 হায়। একটা লোক দাঁড়াও, বলো যে আমগো চাঁদপুর জেলায়, লাগবে না সারা দুনিয়ার থেকে বলো যে একটা ছাত্র ছোট বয়সে কোরআন পড়তে গিয়া পঙ্গু হয়ে গেছে, থাকলে বলো। হ্যাঁ, 2-1টা অপ্রীতিকর ঘটনা যদি হয়েও যায়, এটা মাইকে উম্মতের বইলা মাদ্রাসার বিরুদ্ধে খেপাইয়া লাভ কি? এটা আলেমকে বলো, গোপনে বলো। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ঈমান আমলের দাওয়াত ছোট থেকেই দেওয়া শুরু করো। কাকে দিবা? প্রথম সিঁড়িতে সন্তান, এরপরে পরিবার। ঈমান আমল থাকলেই জান্নাত পাওয়া যাবে না, আর একটা দায়িত্ব ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে। দ্বিতীয় দায়িত্ব, যারা মানে না তাদেরকে মানাইতে হবে। যদি মেজাজ গরম করে তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ও নবীর উম্মতের দল, ঈমানটারে মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে। আর এই অবস্থা তৈরি করার জন্য উলামায়ে কেরামের মজলিসে বসতে হবে। এরে নবীর উম্মতের দল, এই রবিউল আউয়ালে চিল্লাইয়া লাভ নাই, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাইতে হবে। এতক্ষণ আলোচনার দ্বারা কেউ যদি মনে মনে ভাবেন আমি বুঝি আপনাদেরকে স্কুলের বিরুদ্ধে বলেছি, না, খবরদার, স্কুলের পড়া কেউ বন্ধ করবেন না। কলেজে যারা পড়েন আলহামদুলিল্লাহ, ওই পড়া বন্ধ করবেন না। আমাদের মাদ্রাসায় আপনাদের আসার জন্য একবারও আমি আহ্বান করি না, কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার জন্য ছাত্রের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসিডিসিএসপির বড় অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বার এমপির বড় অভাব। আজকে যদি আমার দেশের সব থানায় জেলায় জেলায় এমপি মন্ত্রী মহোদয়, ওসি ডিসিএসপি আইজি উকিল ব্যারিস্টার চেয়ারম্যান মেম্বার 5 বেলার নামাজি সবাই হইতেন, আমগো কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি করতে হতো না। ডাক্তারি পড়েন, আদর্শবান ডাক্তার হওয়া দরকার। ও যুবক আল্লাহর গোলাম, আপনি লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ, ডাক্তার হবেন, তবে অনুরোধ আদর্শবান ডাক্তার হইেন। মানুষ যেন আপনার ব্যবহারে কলিজা দিয়া দোয়া করে, মা বাবায় যেন দোয়া করে, ওস্তাদরা যেন দোয়া করে, মুরব্বীরা যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। এই অবস্থানটা তৈরি করার জন্য লাগবে দোয়া। মা বাবার দোয়া নিয়ে আগাবেন। 5 বেলার নামাজটা বন্ধ করা যাবে
না। অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মতো এখন রেডি হয়ে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, কিন্তু আবার ধোকায় পড়ে যায়, স্বাধীনতা না জানি নষ্ট হয়ে যায়। না রে বাবা, আমরা যারা আপনাদের নজরে আছি, চোখের সামনে নবীর তরিকা মানার কারণে তোমার স্বাধীনতা নষ্ট হয় নাই। আমার মতো হওয়ার দরকার নাই। আপনার লাইনে দেখেন, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, জেনারেল লাইনের মানুষ 5 বেলার নামাজি আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া নিজের জিজ্ঞাসা করবেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? বিবেকটাকে প্রশ্ন করেন। এই মন, আমার মতো সন্তান ওই চাঁদপুরের মোহনা নদীর মধ্যে মাছ ধরে, সময় মতো নৌকার মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? এই হাইওয়ে রোডে বাস গাড়ি চালায় ড্রাইভারেরা, আজান যখন হয় নামাজে দাঁড়ায় যায়, মসজিদে গাড়ি ব্রেক। ও আল্লাহর বান্দারা, আপনি কেন পারবেন না? আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই, আপনি কেন পারবেন না? কয়দিন আর বাহাদুরি করবেন? এই দুনিয়া তো কিছুই না রে ভাই। এই মহামারী করোনায় কত তাজা তাজা যুবকের প্রাণগুলো চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবেন? 40 বছর আপনার হায়াত, আর 20 বছর বাঁচার কিন্তু কোনো গ্যারান্টি নাই। 25 বছরের ভাইজান, তোমার আরো 25 বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। দেখো তাকাইয়া, এমন একটা দিন যুবকের মরণের লাশ পাওয়া যায় না। আমি বারবার বলি, আপনারা মিডিয়ার জগতে যারা সারা রাত মোরাকাবায় থাকেন, আপনারা তো জানার কথা, ওই ঢাকা থেকে মোমেনশাহী রোডে, বিশ্ব রোডের মধ্যে দুর্ঘটনা, এই বেশি মাস হয় নাই, 1-1.5 মাস আগের ঘটনা। আব্বা যান এক পার্শ্বে, আম্মা যান মাঝখানে, একটা কন্যা সন্তান, 3 জনে হাতে হাত ধইরা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে, নিয়তটা কইরা দাঁড়ায় রইছে, একদিকে তাকাইছে, অন্যদিকে তাকায় নাই। যখন বিশ্ব রোডটা পাড়ি দিতে গিয়া এক পার্শ্বে মা, এক পার্শ্বে বাবা, মাঝখানে কন্যা সন্তান, যখনই রাস্তার মাঝখানে চলে গেল, একটা টেরাক আইসা এমন জোরে চাপা দিয়া ফালায় দিল, আব্বা যেন জাগাত নাই, আম্মা যেন মরে গেল, কন্যা সন্তানটাও মরে গেল। রব্বে কারিমের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, সাথে সাথে টেরাকের চাপায় বাচ্চাটা বের হয়ে গেল। আজও পর্যন্ত ওই বাচ্চাটা জিন্দা অবস্থায় বেঁচে আছে হসপিটালে। ও আল্লাহর বান্দারা, মাও নাই, বাবাও নাই, বোনটাও নাই। এই বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, ওই বাচ্চা তালাশ করবে আমার আম্মু গেল কই। ওই বাচ্চা যখন তালাশ করবে আমার আব্বু গেল কই, এই বাচ্চা কোনোদিন আর মায়ের আদর পাবে না, এই বাচ্চাটা কোনোদিন বাবার আদর পাবে না। ও আল্লাহর বান্দা, মাওলার কুদরত, কয়দিন আর বাঁচবি রে যুবক? আমার আল্লাহকে এখনো কেন চিনো না? আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে গেলে ডাক্তারি পড়া বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। তুমি লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, নবীর মোহাব্বতে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, এগুলোর চলতে গেলে দোয়া লাগবে, মায়ের দোয়া, মা বাবার দোয়া নাও। যার মা দুনিয়ায় নাই, হতভাগার দল, ওই কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দরুদ শরীফ, আলহামদু, সূরা কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করিও। আবার হুজুরের পাইলে একটু দোয়া নিও, হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য একটু দোয়া করবেন। আর যার মা এখনো বেঁচে আছে, ঘরের মধ্যে গিয়া ওই মায়ের হাতটা ধরে বলিস, ও মা, কত ব্যবহার করেছি খারাপ, তুমি কত কান্না কানছো, আমার ব্যবহারে কষ্ট পাইয়া কান্না করেছো, আজ আমি তোমার দোয়া ছাড়া আগাইতে পারবো না। মা, পরীক্ষায় ভালো নাম্বার পাইছি, তাও তোমার কারণে রে মা। আজকে চেয়ারের মধ্যে বয়ান করি, মা তোমার দোয়ার কারণে। আজকে টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক, মা বাবার দোয়ার কারণে। ও মা, আজকে ময়দানে বয়ান শুনলাম, কত যুবকেরা মোনাজাত দলল, দেখলাম ডানে বামে কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না কেন মা? মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার। তুমি আজকে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি ওয়াদা করে আসছি ময়দানে হাসান আলী আর নামাজ বাদ দিব না,
বেপরদায় চলবো না। ও মা, তোমাকে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও মা, তুমি একটু দোয়া করে দাও, তোমার দোয়া আরশে আজিমের চূড়ান্ত ভাবে কবুল হয়ে যাবে। মা বাবায় যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও সন্তানেরা, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, ঈমানটাও আমার ভেজাল মুক্ত নয়, আমলটাও ভেজাল মুক্ত নয়, ওলামায়ে কেরামের কাছেও যাব তাও পারি না, মা বাবার দোয়া নিয়ে চলবো তাও কপালে নাই, গুনাহ করতে করতে জীবনটারে নাপাক বানায় ফেলছি। ও আল্লাহ, আজকে থেকে গুনার পথে আর যাব না। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, জানলে কেউ আমারে মুহাব্বতের নজরে দেখতো না, সম্মান করতো না। আয় আল্লাহ, আপনি এত গুনাহ করার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে তওবা করে ফেললাম, আপনার দয়া অনুযায়ী তওবা করলাম, আপনি তৌফিক দান করলে আমি আগাইতে পারবো না, হয় না। আজকে থেকে আর গুনার পথে যাব না, আজকে থেকে জবান দিয়ে গালি দিব না, আজকে থেকে আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ।